আজকে মেলা দেখতে বের হয়ে পড়েছি। আর মেলাতে কি করলাম, কি খেলাম, কি কেনাকাটা করলাম এই নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর চলো তোমাদের এই পুরা মেলাটা আমি ঘুরে দেখাই। তো অবশ্যই এই ভিডিওটা ফুল তোমরা দেখবে। তো এই তো বিকাল হয়ে পড়েছে আর বিকালে এই রিক্সা করে ঘুরতে কার না ভালো লাগে। আর এই বিকাল বেলায় বের হয়ে পড়েছি মেলা দেখতে। কারণ বিকালের মেলা দেখতে কিন্তু বেশি ভালো লাগে। এই দেখো গেটটা কত সুন্দর করে সাজানো হইছে। এটা কিন্তু মেন গেট না, হ্যাঁ? এটা হচ্ছে মানে একটু রোড থেকে লাইটিং করা আর এইটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে নাটোরের কানাইখালী মাঠে হচ্ছে অনেক বড় এই মেলাটা। আর এটা হচ্ছে নারী উদ্যোক্তা মেলা। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ৳২০ করে টাকা নিচ্ছে। আর এই টিকিট কেটে হচ্ছে ভেতরে ঢুকতে হবে। আর এই বিকাল বেলায় কিন্তু সবাই মেলার মধ্যে চলে আসে। আর সন্ধ্যার পর থেকে কিন্তু ভিড়টা বাড়তে থাকে। দুপুরের দিকে বেশি মেলাতে ভিড় থাকে না। আর সন্ধ্যার পরে সবাই এই মেলা দেখতে চলে আসে। এই দেখো ভেতরটা কত সুন্দর করে সাজানো আছে। আর তোমাদের পুরা মেলাটা এভাবে দেখাবো। আর এইখানে হচ্ছে আমরা যে টিকিটটা কাটছিলাম, সেই টিকিটটাতে হচ্ছে লটারি সিস্টেম করা ছিল। তো সেখানে আবার নাম আর ফোন নাম্বারটা দেওয়া থাকতো। তো ওই লটারির সময় যাতে লটারিটা হচ্ছে যদি পাওয়া যায় তাহলে তোমার নাম ঠিকানা পেয়ে যাবে। ওরা ফোন দিবে। আর ১ম এ এটা হচ্ছে আচারের দোকান। তো আচারের দোকানের সাথে এখানে অনেক দোকান ছিল। তোমাদের পুরাটা আমি এই মেলাটা ঘুরে দেখাবো। আর কি জিনিস আছে সবকিছু দেখাবো। আর এই দেখো এগুলো হচ্ছে পাপোশ। আর এগুলো এত সুন্দর করে কাজ করা ছিল, বিভিন্ন ধরনেরই ছিল। আমার তো খুবই ভালো লাগছিল কারণ ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। এই তো চলে আসছে মেয়েদের দুর্বলতার কাছে। কারণ মেয়েদের হচ্ছে এই মালা, চুড়ি এটা কিন্তু সবথেকে বড় দুর্বলতা। আর এই দেখো এই অ্যান্টিকের মালাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এগুলো শাড়ি হোক আর থ্রি পিস হোক আর যেকোনো ওয়েস্টার্নের সাথেও কিন্তু এই মালাগুলা পড়তে অনেক ভালো লাগে। আর মেলাতে কিন্তু এই ছোট জিনিসগুলাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যেমন ধরো এই দেখো চাবির রিং। আর এইবার মেলাতে সবথেকে সব দোকানে বেশিরভাগই এই কিউট চাবির রিং ছিল। আর এত সুন্দর এই রিংগুলা লাগে তে মানে চাবি আমরা রাখি বা না রাখি, এই কিউট রিংগুলা কিনতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবথেকে বেশি ছিল বাচ্চাদের জিনিসপত্র। আর আমি এই দেখো কাঁকড়া কিনতে লেগে গেছি। আমার চুলে সবসময় আমি কাঁকড়া ইউজ করি। আর আমার চুলটা অনেক ঘন তো সেজন্য অনেক বড় কাঁকড়ার প্রয়োজন হয়। সব জায়গায় বড় কাঁকড়াগুলা পাওয়া যায় না। তো আমি এখানে মেলাতে আসছি আর দেখি যে অনেকগুলা বড় কাঁকড়া। আর এই হেয়ার ব্যান্ড গুলা কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। কারণ এই হেয়ার ব্যান্ড গুলো যখনই দেওয়া যায় তখন কিন্তু চুল পড়ে না। আর চুল ছিঁড়ে যায় না। আর এই হেয়ার ব্যান্ড গুলো চুলের হচ্ছে মানে আ বেশি টাইটও লাগে না। তোমরা যারা চুল পড়ার সমস্যা থাকে রাতে শোয়ার সময় হোক আর এমনি ব্যবহার করার সময় এই হেয়ার ব্যান্ড গুলো ব্যবহার করতে পারো। আর এই 2 পিস গুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর রিজনেবল প্রাইস এ ছিল। 450 করে যাচ্ছিল। হয়তো বার্গেনিং করলে আরেকটু কমে হয়তো দিতে পারত। তো আমি এগুলো সবকিছু তোমাদের দেখাচ্ছি। আর তোমরা হচ্ছে এই ভিডিওটা কিন্তু একটু দেরি করে হয়তো আসছে। কারণ বাংলাদেশে হচ্ছে নেট এতদিন ধরে বন্ধ ছিল। ৫-৬ দিন নেট বন্ধ ছিল। সেজন্য ভিডিও আমি আপলোড করতে পারিনি। আর নেটের সমস্যার জন্য। আর এই দেখো এই বাচ্চাদের জন্য খেলার এরকম জায়গা করা হয়েছে। এরকম জলের একটা হচ্ছে বোর্ডের মতো করা হইছে। আর বাচ্চারা এখানে খেলছে। আর দেখো আকাশটা এত দারুণ ছিল। আর লাইটিং গুলো না অনেক সুন্দর করে করা হইছিল। মেলার মধ্যে এই লাইটিং গুলো কিন্তু রাতের বেলা দেখতে খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে ব্যাগের সেকশন। এই ব্যাগের দোকানগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস এর সব ব্যাগ ছিল। ১৫০, ২০০, ৩০০ এরকম করে হচ্ছে সব ব্যাগ ছিল। আমার এই ব্যাগ কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। কারণ আমার ব্যাগ কেনার শখগুলা হচ্ছে সবচেয়ে বেশি। আমার ছিল তাই আমি কেনা হয়নি। তো এই দেখো আমি আবার কাঁকড়া কিনতে লেগে পড়ছি। কাঁকড়া আমার সবথেকে বেশি কেনা হয়। কারণ ভাঙেও সবথেকে বেশি। যত মানে কাঁকড়া ছাড়া আমি হচ্ছে অন্য কোনো ক্লিপ ইউজ করি না। আর সেজন্য আ ভেঙেও যায়। সবথেকে ভালো ছিল এই ছেলেদের আ জামার সেই স্টলগুলো। কারণ এত সুন্দর গেঞ্জি আর এত সুন্দর শার্টগুলো ছিল। আর আমার কাছে অনেক ভালো লাগছিল। আর ও ওখানে অনেক শার্টগুলো দেখছিল। আর দেখো কতগুলো স্মার্ট এরকম গেঞ্জি, শার্ট ছিল। আর সব দোকানেই কিন্তু ছেলেদের জামাকাপড়ই বেশি ভালো ছিল আমার কাছে। আমার যেটা মনে হয়। আর এইটা হচ্ছে রাসেল ভাইপার যেটা বলে ও আমাকে আ রাগাচ্ছিল। আর এগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেক শয়তানি করার জন্য ব্যবহার করতাম। সবার গায়ে দিতাম। আর এই পাখাগুলো কার কাছে আছে? আমার কাছে তো ছিল। আমার কাছে মানে এটা ভেঙে যায় সেজন্য আর এবার নেওয়া হয়নি। দেখো আমি আবার চুড়ির কাছে চলে আসছি। কারণ মেয়েদেরই দুর্বলতা হচ্ছে এই চুড়ি। চুড়ি দেখতে বা পড়তে খুবই ভালো লাগে। আর এত সুন্দর সব কালারিং করা চুড়ি ছিল।
আর এই দেখো এইগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল বা নকল যে ফুলগুলা থাকে এগুলো ঘর সাজানোর জন্য কিন্তু খুবই ভালো হয়। আর এত সুন্দর এই দোকানটা লাগছিল, চারিদিকে ফুল দিয়ে ডেকোরেট করা ছিল। আর এখানে এই ভাইটা হচ্ছে পিঠার ছাঁচ বানাচ্ছিল। কি সুন্দর এই ছাঁচগুলো দিয়ে পিঠা বানালে কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। হাতে কিন্তু বেশি মানে যারা পারে আমরা আমি পারি না। যারা পারে তাদের সুন্দর হয়। কিন্তু এভাবে ছাঁচ দিয়ে এরকম পিঠা বানালেও কিন্তু অনেক সুন্দর হয়। তোমাদের কার, কার এই কালারটা ভালো লাগে? আমার তো এই কালারটা খুবই ভালো লাগে। এই জামাটার কালার মানে এই কালারটা বেশি দেখা যায় না। আর এই দেখো ফুল মেলা কত কিছু মানে প্রত্যেকটা দোকানে অনেক, অনেক জিনিস ছিল। আর আমাদের সংসারের জিনিসও অনেক প্রচুর ছিল। সাংসারিক যেগুলো জিনিস থাকে সেগুলোও কিন্তু এখানে অনেক ছিল। সব দোকানে একেকটা দোকানে একেক রকম জিনিস ছিল। আর এই কিউট, কিউট ডলগুলো কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। দেখো এত সুন্দর ছোট্ট, ছোট্ট মানে এত সফট এই পুতুলগুলো। আর এই ক্যাঙ্গারুটা আমার খুব ভালো লাগছে, সাথে আবার বাচ্চাও ছিল। আর এই সব পুতুলগুলাই এত কিউট। আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু যারা একদমই ছোট তাদের জন্য এই পুতুলগুলা বেশি ভালো হয়। এই দেখো কি সুন্দর এখানে কাঁটা চামচ ছিল, এমনি স্পুন ছিল, সবকিছু নিয়ে এই মানে খুব রিজনেবল প্রাইসে এগুলো ছিল। এই তো ফুল মেলাটা, কত রকম আসলে মেলা মানে কিন্তু বাচ্চাদেরই বেশি। আর এই দেখো সব এগুলো কিন্তু সব বাচ্চারাই চড়তে পারছে। আর এগুলো বড় মানুষের জন্য ছিল না সব। আর বড় মানুষের জন্য ছিল এই দোলনাটা, বড় যে হচ্ছে দোলনাটা ছিল সেইটা। কিন্তু আমার উঠতে ভয় লাগছিল তাই আমি উঠিনি। এই দেখো ঝুমকা, এই ঝুমকোগুলোও কিন্তু অনেক ভালো লাগে। এগুলো শাড়ি, থ্রি পিস যাই বলো এগুলোর সাথে কিন্তু পরা যায়। আর এটা হচ্ছে পাপড়ের একটা দোকান বা ড্রাই ফ্রুট বলো সব ধরনের এগুলা ছিল। তো আমার হাসব্যান্ডের আবার পাপড় খুবই পছন্দ হয়। তো এখান থেকে কিছু পাপড় নিয়েছিলাম আমরা। তো এইগুলা দেখো কি সুন্দর, সুন্দর করে লাইটিং করে সাজানো আছে। আর এটা হচ্ছে জলের ঝর্ণার মতো করা হইছে। আর আশেপাশে এই লাইটের জন্য সবাই এখানে ছবি তুলছিল। আর ছবিগুলোও কিন্তু অনেক ভালো আসছিল। আর এটা করে কিন্তু মেলার একটা সৌন্দর্য বৃদ্ধি করা হইছে। আর অনেক বেশি লাইটিং করা হইছিল মেলাতে, মানে লাইটিং এর জন্যই বেশি আরো ভিড় হচ্ছিল। সবাই এসে ছবি তুলতেছিল। আর এটা হচ্ছে আ খাওয়ার জায়গা। এখানে বিভিন্ন রকম চপ, চিকেন ফ্রাই বলো আর যাই বলো সবকিছু ছিল। তো আমরা চলে আসছিলাম ঝালমুড়ি খেতে। ঝালমুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের ২ জনেরই। আর প্রচুর ঝাল, ঝাল ঝালমুড়ি। মানে ঝাল খেতে আমরা ভালোবাসি। তো এই তো ঝালমুড়ি মামাটা বানাই দিচ্ছিল, সেটা হচ্ছে ভিডিও করছিলাম। আর এত মজা ছিল ঝালমুড়িটা, অনেক টেস্টি ছিল। আর তারপরে চলে আসছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো মেলাতে বের হই আর যেখানেই যাই ফুচকাটা কিন্তু কম্পালসারি। ফুচকা না খেলে কিন্তু কোথাও ঘুরতে ভালো লাগে না। তো আমার ফুচকা দেওয়ার আগে তার চটপটিটা আগে চলে আসছে। কারণ আমি ফুচকা বেশি ভালোবাসি আর ও চটপটি বেশি ভালোবাসে। তো ও আমার জন্য ওয়েট করছে। তো এই তো ফুচকা চলে আসছে। আর ফুচকার কিন্তু মেইন সবচেয়ে বেশি মানে মেইন জিনিসটা হচ্ছে টক। টকটা যদি ভালো হয় তাহলে কিন্তু ফুচকাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এরপরে চলে আসছি আইসক্রিম খেতে। ঝাল, ঝাল কিছু খাওয়ার পর একটু মিষ্টি কিছু খেলে ভালো লাগে। তো ওই স্ট্রবেরি ফ্লেভারটা নিচ্ছিল আর আমি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারেরটা নিয়েছিলাম। ওর আবার এই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমের মধ্যে কিন্তু আবার একটা ক্রিম দেয়া ছিল যেটা আমার হচ্ছে আইসক্রিমে ছিল না। দেখো রাতে লাইটিং করে গেটটা আরো বেশি সুন্দর লাগছে। তো মেলা থেকে বের হয়ে আবার চলে আসছি আমাদের ফেভারিট জায়গা। এখানে চটপটি খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। সেইজন্য বের হয়ে চলে আসছি এখানে চটপটি খেতে। এখানে সবসময় আমরা চটপটি খাই। নাটোরের এই জায়গাটার চটপটিটা কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা যারা নাটোরে থাকো তাহলে তারা দেখেই বুঝতে পারছো আমি কোন জায়গার কথা বলছি।